একজন খেলোয়াড়কে একবার নয়, দুইবার নয়, তিনবার হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি, যা এখনও ফুটবল ইতিহাসের একটি অন্যতম বিস্ময়কর ভুল হিসেবে দেখা হয়। যে ভুলটি পুরো স্টেডিয়াম আর কোটি দর্শক দেখতে পেরেছিলেন, সেটি কিভাবে চোখ এড়িয়ে গেল খোদ রেফারির? আসলে কি হয়েছিল সেই বিশ্বকাপ ম্যাচে, আর কেনই বা এই ভুলটি আজও তাড়া করে ফেরে একজন কিংবদন্তি রেফারিকে? বছরটা 2006। জার্মানিতে চলছে ফুটবল বিশ্বকাপ। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়া। দুই দলের জন্যই ম্যাচটি ছিল বাঁচা মরার লড়াই। পরের রাউন্ডে যেতে হলে প্রয়োজন ছিল ভালো ফলের। ম্যাচের 61 মিনিটে ক্রোয়েশিয়ার ডিফেন্ডার ইউসিফ শিমুনিচকে প্রথম হলুদ কার্ড দেখান ইংলিশ রেফারি গ্রাহাম পোল। খেলা চলতে থাকে। এরপর 90 মিনিটে আরেকটি ফাউলের জন্য আবারও হলুদ কার্ড দেখেন শিমুনিচ। ফুটবলের নিয়ম অনুযায়ী 2 হলুদ কার্ড মানেই লাল কার্ড, অর্থাৎ সেই মুহূর্তেই মাঠ ছাড়ার কথা ছিল তার, কিন্তু অবিশ্বাস্যভাবে তা ঘটল না। দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর পর লাল কার্ড দেখাতে ভুলে গেলেন রেফারি। এই সুযোগে মাঠেই থেকে গেলেন শিমুনিচ। এরপর আসে আরও নাটকীয় মুহূর্ত। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন তিনি। এবার আবার পকেট থেকে হলুদ কার্ডের পাশাপাশি লাল কার্ড বের করলেন গ্রাহাম পোল, আর সেখান থেকেই তৈরি হয় আরেক ইতিহাস। শিমুনিচ দেখে ফেললেন তৃতীয় হলুদ কার্ড। ফলে এবার সত্যি সত্যি 3টি হলুদ কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়। পরে ম্যাচ রিপোর্ট তৈরির সময় বেরিয়ে আসে আসল কারণ। প্রথম হলুদ কার্ড দেখানোর পর গ্রাহাম পোল ভুল করে সেটি শিমুনিচের নামে নয়, অস্ট্রেলিয়ার 3 নম্বর খেলোয়াড় ক্রেগ মুরের নামে নথিভুক্ত করেছিলেন। ফলে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখানোর সময় তার রেকর্ডে শিমুনিচের আগের কার্ডের তথ্য ছিল না, আর সেখান থেকেই তৈরি হয় বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে আলোচিত রেফারিং ভুলগুলোর একটি। এই ভুলের পর তীব্র সমালোচনার মুখে পড়েন গ্রাহাম পোল। 2006 বিশ্বকাপে আর কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব পাননি তিনি। ফলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এবং পরবর্তীতে নিজেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। এই প্রসঙ্গে পোল তার আত্মজীবনীতে লিখেছিলেন, সেটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। পুরো স্টেডিয়াম আর কোটি কোটি দর্শক যা দেখেছিলেন, খোদ রেফারি হয়েও আমি তা দেখতে পাইনি। ফারহান কবির, ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।